অ্যাডভেঞ্চার বরাবরই ভালো লাগে, নতুন কিছু ক্রিয়েটিভ তৈরি করতে বরাবরই ভালোবাসি। তাই তো আমি অন্য ব্লগার বা অন্য ট্রাভেলার থেকে ইটসিকিম সিল রুটের ভিডিওটা একটু অন্যভাবে তৈরি করেছি। আমরা প্রথমে চলে যাব আরিতারের হোমস্টেতে, সেখান থেকেই আমাদের সিরিজ শুরু করব। আমরা রাত্রিবাস কিন্তু আরিতারেই হবে। আমি অন্য পথে কেন করলাম সেই বিষয় নিয়ে আমরা লাস্ট পর্বে আলোচনা করব। এই পর্বে আমরা দেখে নেব আরিতার লেক, আরিতার হোমস্টে, রয়েছে আরিতারের অনেক সাইট সিন। তাহলে চলো আমরা এখন ফিরে যাই আরিতারের হোমস্টেতে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? তো আমি কিন্তু চলে এসেছি আরিদারে। আরিদার থেকে শুরু করবো আমরা ইটসিকিমের ভিডিও। তুমি কি আমাদের বোকা বানাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। এই যে আমাদের এখানে কিভাবে নিয়ে আসলে? হ্যাঁ, তাও ঠিক। তোমাদের আরিদার লেকটা কেমন লাগছে? আরে ভাই, কোথায় যাব, কি দেখবো, কি খাবো সেটা তো আগে বল। একদম ঠিক, সব তথ্য আমাদের চাই। হ্যাঁ, একদম ঠিক। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আরিতার লেক। তাই নাকি? দর্শকদেরকে বোকা বানাচ্ছ না? চলো তোমাদেরকে সবটা বলবো। চলো আমরা আমরা ফিরে যাই যাই নবদ্বীপ। নবদ্বীপ, নবদ্বীপ ধাম আমার তোমার সকলের নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধাম মানেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর সেই জন্মস্থান থেকে কিন্তু আজ আমি যাত্রা শুরু করছি সিকিমের উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে 5:18 তিস্তা তোস্তা এক্সপ্রেস ধরে আমি পৌঁছাবো নিউ জলপাইগুড়ি জংশন। এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে 3টে ছেড়ে আসছে। নবদ্বীপে টাইম রয়েছে 5:18। নবদ্বীপ থেকে নিউ জলপাইগুড়ি জংশনের তিস্তা তোস্তা এক্সপ্রেসের আমার ভাড়া পড়েছিল সেকেন্ড ক্লাস স্লিপারের 295 টাকা। নবদ্বীপ থেকে নিউ জলপাইগুড়ি 470 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা অতিক্রম করব। আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি জংশনে রাত 2:10। উঠে গেলাম ট্রেনে। আর ট্রেনে হচ্ছে এই আমাদের সিট সেটিং, সিট নতুন করে কিছু বলার নেই, বাট আপার লোয়ার আর সাইড লোয়ার রয়েছে আমাদের সিট। আর এখনো একটা আরএসি রয়েছে S5 এ। আমি এখন চলে যাবো S5 এ। আর এটা রয়েছে S2 তে। S2 তে সিট সেটিং এই রয়েছে। চলো আমরা এখন দেখতে দেখতে পৌঁছাবো এনজিবি স্টেশন। ঘড়ির কাঁটায় বাজে 10:08। ট্রেন কিন্তু রাইট টাইমের থেকেও 2-3 মিনিট লেটে ঢুকলো মালদা টাউন। 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেসে করে 228 কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম আমরা মালদা টাউনে। আর এরই মধ্যে ট্রেনে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের সিট ছিল S2 তে প্লাস S5 এ। তো S5 এ আমরা ছেড়ে দিয়ে আমরা S2 তে এসেছিলাম, মানে ফ্যামিলি ছিল বলে। তো S5 এ কিন্তু মানে সিট এখন যেহেতু অনলাইন হয়ে যাওয়ার পরে চার্ট প্রিপেয়ার, মানে এখন আর সেই ম্যানুয়াল কিছু নেই, সব অনলাইন ট্যাবে হয়ে গেছে। তো সিটে অবশ্যই তোমরা সিট থাকলে, মানে আলাদা জায়গায় সিট পড়লে তোমরা কিন্তু সিটে অবশ্যই প্রেজেন্ট থাকবে। টিটির সঙ্গে প্রেজেন্ট করে দিয়ে তারপরে অন্য জায়গায় ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নেই। কিন্তু টিটি অ্যাবসেন্ট করে দিয়েছিল, তো সরি বলে আমরা তারপরে আবার সিটটাকে ঠিক করলাম। যদিও সেটা আমারই ভুল, আমার জানা ছিল, তাও আমি সেই সত্ত্বেও মানে আমি ওখানে ছিলাম 1-1.5 ঘন্টা বসে, তখন টিটি আসেনি। তারপর ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসে ওই সময় এসে টিটি ঘুরে গেছে। যখন টিটি আমাদের S2 তে চেক করতে এসছে তখন এসে বলছে যে আমি সিটটা অ্যাবসেন্ট করে দিয়েছি। তারপরে সিট করলো, বলো চলুন ওখানে গিয়ে আপনার সিট হবে না। তো অনেক কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে যদিও ভুলটা আমার, তো তারপর টিটিকে সরি চেয়ে তারপরে সিটটা আবার রিটার্ন করলাম। তো আমি এটাই বলবো, তোমাদের সিট তোমাদের 2 জায়গায় হোক 3 জায়গায় হোক, তোমরা অবশ্যই সিটটাকে প্রেজেন্ট করে তারপরে ঘোরাঘুরি করবে। 30 টাকা কটা? আর সঙ্গে তরকারি, পেঁয়াজ লঙ্কা ফ্রি। রুটি কত? 30 টাকা ক পিস? 5 পিস। তোমরা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবে না, তো মালদা টাউনে এসে কিন্তু সেই খাবার পেয়ে যাবে। 30 টাকায় 5 পিস রুটি সঙ্গে তরকারি, এবং এখানে সবজিপত্র রয়েছে দেখলাম 25 টাকা 60 টাকা। তো তোমরা তোমাদের অপশন চুজ করে নেবা। তো মালদা টাউনে এসেও কিন্তু সেই খাবার তোমরা কিনে খেতে পারো, যারা বাড়ি থেকে করে নিয়ে আসবে না। তো তিস্তা এক্সপ্রেসে কিন্তু কোনো ক্যান্টিন নেই, অনলাইন বোর্ডিং রয়েছে। আর নাহলে মালদা স্টেশন থেকে তোমাদের নিতে হবে, নাহলে বড় স্টেশন থেকে খাবার তুলে নিতে হবে। আর ট্রেনের মধ্যে এমনি খাবারের জন্য ঘুরছে, সেখানে খাবার রেটটা কিন্তু অনেকটাই বেশি। সবজি ভাত 110 টাকা বলছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে কিন্তু 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেস কিন্তু এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি জংশনে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন। আমরা এখন রিজার্ভেশন সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো 1 নম্বরের বাইরে। আর বাইরে থেকে আমাদের যে ট্রাভেল মানে গাড়ি বুকিং করা আছে, সেই গাড়ি করেই কিন্তু আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। সেই সঙ্গে আমরা 460 থেকে 70 কিলোমিটারের যাত্রাপথ কিন্তু এনজিবিতে আমরা শেষ করলাম।
এনজিবি থেকে রওনা দেব সিকিমের আরিদারের উদ্দেশ্যে, যার দূরত্ব রয়েছে 85 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি জংশন। তোমরা যারা শেয়ার কারে ভ্রমণ করবে, এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে কিন্তু রয়েছে অসংখ্য অসংখ্য বুলেরো, ট্রাভেরা ইত্যাদি প্রকৃতির গাড়ি, মানে শেয়ারিং কার। এখান থেকে দার্জিলিংয়ের ভাড়া চাইছে 250 থেকে 300, গ্যাংটকের চাইছে 400 থেকে 500। সিজন ওয়াইজ সেগুলো চেঞ্জ হবে, বা তোমরা এখান থেকে রিজার্ভ করেও নিতে পারো। অলরেডি আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। এই যে গাড়ি রয়েছে, এই গাড়িটা আমাদের গাড়ির নাম্বার রয়েছে 1115। তো সিকিমের গাড়ি, আর আমরা কিন্তু টোটাল ট্যুরটা কিন্তু সিকিমে করব। আমি যার সঙ্গে আজকে ট্যুর মানে অরিটারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে সিকিম যার ভ্রমণ করব এই ভাইটার সঙ্গে। তো ভাই তোমার नाम क्या है बोलिए? दीपेश। इसका भाई का नाम दीपेश, और इसके साथ हम घूमेंगे। तो हम फर्स्ट टाइम कहाँ जाएगा? ফার্স্ট নাম আলিটার আরেটার जाएंगे। তো এই ভাই আমাকে বলেছে তো রাস্তায় যত ভিউ পয়েন্ট পড়বে ও দাঁড়াবে, আমি ঘুরে দেখবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি জার্নি হ্যাপি হবে। এনজিবি থেকে আমরা রাতের অন্ধকারেই রওনা দিয়েছিলাম আরিতারের পথে। এনজিবি থেকে গাড়ি ছাড়ার পরে আমরা এসে প্রথম চা ব্রেক নেব সিকিমের কিডনিতে। আর কিডনিতে কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা, মানে এনজিবি থেকে অনেকটা বেশি ঠান্ডা। আর পিছনে ভিউটা খুব সুন্দর, মানে এখনো আলো ফোটেনি আর কি, আস্তে আস্তে উঠছে। দেখতে দেখতে যাবো আমরা। ব্ল্যাক টি 1 কাপ 10 টাকা, এবং এখানে দুধ চাও পাওয়া যাচ্ছে 20 টাকা করে। তো আমরা যেহেতু সকালবেলায় তাই একটু ব্ল্যাক টি নিয়েছি, আর চাটার টেস্ট আছে। অবশেষে অনেক প্রতীক্ষার পরে আমরা প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে সিকিমের পথে। ওয়েলকাম টু সিকিম। 6:46 আমরা প্রবেশ করলাম গ্যাংটকে। গ্যাংটকে ঢুকে তারপর আমরা রংপো হয়ে এখন যাচ্ছি আরিটারের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু দুটো রুট ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে আরিদারে, আরেকটা চলে যাচ্ছে সিকিমের গ্যাংটকে। আরিদারে যাওয়ার পথে কিছুটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হয়েছিল, রাস্তাঘাটের পরিস্থিতিটা ঠিক এমন ছিল। আরিতার যাওয়ার পথে রোডের উপরেই পড়লো একটা সুন্দর ভিউ পয়েন্ট, যার সোনালি রোদে পাহাড়ের গায়ে পড়ে একদম ঝাঁ চকচকে একটা রূপ নিয়েছে পাহাড় নিজস্বতা। আর সেই রূপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই লাভ রেনক। আরিটার যাওয়ার পথেই আমরা দেখে নেব সিদ্ধিবিনায়ক মন্দির। আর তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন এনজিবি থেকে ডাইরেক্ট আরিটার আসলাম, কেন শিলারিগাঁও থাকলাম না, কেন ইচ্ছাগাঁও থাকলাম না, সেই উত্তর আমরা লাস্ট পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা আরিটা যাওয়ার পথে সিদ্ধিবিনায়ক মন্দিরটা দর্শন করে নেব। দেখতে থাকো আমাদের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরটা। সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়কের মন্দিরে প্রবেশ মূল্য আপাতত আমাদের কাছ থেকে কিছু নেয়নি। ফার্স্ট আওয়ারে উপরে নীল আকাশ আর নিচে মন্দির, একটা অপরূপ দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম বিউটি। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে কিন্তু সেই সমুদ্র মন্থনের দৃশ্য, যেখানে শিব সেই নীল বিষ পান করছিল, সেই মন্থনটাকে তুলে ধরা হয়েছে এখানে। তার পাশে রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। গণপতি বাপ্পা, গণেশ ঠাকুর রয়েছে একটা। ওই মন্দিরের পাশে রয়েছে একটা হনুমানজির মন্দির, এখানে রয়েছে একটা হনুমানের সুন্দর মূর্তি। এনজিবি থেকে এসে পৌঁছালাম আরিটারে। আর আরিটারে যে আমাদের হোমস্টে দেওয়া হয়েছে, সেই হোমস্টেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। হোমস্টেটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আজকে রাতের আস্থানা আমাদের এই হোমস্টেতে। হোমস্টে কিন্তু খুবই সুন্দর, ভিতরে রুমটা কিন্তু একদম দুর্দান্ত সুন্দর। এই যে এখানে রয়েছে ডবল বেড, এখানে দুজন শুতে পারবে, এইখানে দুজন শুতে পারবে। আমরা ধরুন 6 জন লোক আছি, দুটো রুম নিয়েছি, বলেছে 3টে লাগলে 3টে দেবে আমাদের প্যাকেজটা। আর এই যে প্যাকেজটার সময় করেছি, এই লোকটা খুব ভদ্রলোক, খুব ভালো। আর এদিকে রয়েছে একটা টিভি, রয়েছে টি টেবিল, মানে আমাদের ব্যাগে সব লাগেজে ভর্তি। আর রয়েছে একটা আয়না, আর বাইরে থেকে একটা সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারবো। এই যে আর এই হচ্ছে টয়লেট প্যাসেজ, মানে ছোট আর কি। কোমোড রয়েছে, বালতি বাগা রয়েছে। আর ঠান্ডা আমাদের যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে গিজারটা মাস্ট রয়েছে। হোমস্টের যে রুম নিয়ে কোনো কথা হবে না বস। আর এই রুমের প্রাইস এবং খাওয়া দাওয়া
সব আমরা পরে আসবো। আগে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন রেস্ট, কারণ রাত জেগে এসেছি, তারপরে গাড়ি করে 110 কিলোমিটার প্লাস জার্নি করলাম। বা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ভিউ। এবার তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন যাব নিচে, মানে আমরা হোমস্টেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে 3 তলা হোমস্টে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, নিচতলায় যাবো, খাবার ব্যবস্থা রয়েছে, কিচেনের ওখানে ডাইনিং প্লেস রয়েছে। তো আমাদের ডেকে গেছে অলরেডি, আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন নিচে যাব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, বাইরের ভিউটা, মানে এটা গেট। হোমস্টের নাম রয়েছে অলিভার্স হোম। হোমস্টেতে সুন্দর গাছ, ফুল গাছ, রং বেরঙের পাতাবাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। এটা হচ্ছে হোমস্টের ডাইনিং প্লেস। তো এখানে সুন্দর একটা প্লেস করা রয়েছে, বসার ব্যবস্থা, টেবিল দিয়ে দিয়েছে, লাইট রয়েছে। রয়েছে এখানে একটা বড় এলইডি টিভি, ছোটখাটো ফ্যান রয়েছে, যদিও ফ্যানের কোনো প্রয়োজন নেই। বাইরে বসে খেতে চাইলেও বাইরে বসার ব্যবস্থাও রয়েছে ছাতার তলায়। এটা রয়েছে কিচেন। ব্যবস্থা কিন্তু এখানে খুব ভালো, কারণ কাচের বোতলে জল আর কি, খুবই সুন্দর ব্যবস্থা। এটা আমি প্রথম দেখছি এখানে এসে। তো অ্যাকচুয়ালি সবাই প্লাস্টিক বোতল ইউজ করে, তো এখানে কিন্তু কাচের বোতল রয়েছে, এবং এটা রয়েছে কাচের জগ, মানে টোটালটাই কাচের। আর এখানে রয়েছে যে প্লেটটা, সেটা হচ্ছে পাথরের। সাইজের কুচুরি, লুচি আর কি, বড় বড় সাইজের রয়েছে। 2 রকম তরকারি, একটা লাল লাল আর একটা আলু দিয়ে, রয়েছে পেঁয়াজ। তো আজকে এই দিয়ে আমাদের এখন ব্রেকফাস্ট স্টার্ট করবো। তো লুচি কিন্তু লাগলে আরো দেবে, অসুবিধা কিছু নেই। আলু মটরশুঁটি তরকারি দিয়ে যে তরকারিটা করেছে না, সুন্দর, একটা আলাদা রকম ফ্লেভার। আর লাল আলু দিয়ে এখনো খাইনি, ওটা লাল লাল করে করেছে, দেখি আবার খাওয়াটা কেমন করেছে। একই ফ্লেভার, তো এটা একটু লাল, মানে এখানে স্পাইসি রয়েছে, মানে সস ফস দিয়ে করেছে। চারিদিকে শুধু গাছ, রং বেরঙের ফুল গাছ, রং বেরঙের পাতাবাহারি গাছ। সত্যি হোমস্টে হোমস্টে। আর এই হোমস্টেতে কিন্তু চারিদিকে রয়েছে ফুল গাছ, পাতাবাহারি গাছ, খুবই সুন্দর একটা মুগ্ধ পরিবেশ। মানে এখানকার যে হোমস্টের মালিক রয়েছে, তিনি হয়তো গাছকে খুব ভালোবাসে, ওই জন্য চারিদিকেই রয়েছে ফুল গাছ, পাতাবাহারি গাছ। আর হোমস্টের ভিতরে রয়েছে আমি এখন। খুবই একটা সুন্দর পরিবেশ। আপাতত সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক। একদম অপূর্ব অপূর্ব এরকম ভিউ, মানে এটা অফবিট স্টেশন, কিন্তু এখান থেকে যে ভিউটা আমরা দেখছি না, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। আমরা হয়তো দার্জিলিং থেকেও সেই ভিউ পাবো, কিন্তু পাহাড়ের যে কোনো পরিবেশে, যে কোনো প্রাকৃতিকে পাহাড় সৌন্দর্য। আমরা এসেছি এখন সেকেন্ড ফ্লোরে, সেইখানেও রয়েছে কিন্তু প্রাকৃতিকের ছোঁয়া। এইবার এইখানটার দেখো ডাইনিং প্লেসটা, মানে তোমরা এইখানে বসে আড্ডা মারতে পারবে। এটা সবার জন্য রয়েছে। উপরেও কিন্তু 2টো রুম রয়েছে। এই রুমগুলো ছাড়াও এখানে কিন্তু এই প্লেসটা সবার জন্য, মানে এইখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে বা এনজয় করতে পারবে। এই জানলা থেকেও বাইরের ভিউটাও খুবই সুন্দর। আমি রয়েছি আরিতারে, আর আরিতার থেকে শুরু করব ইট সিকিমের জার্নি। আমরা ঘুরবো আরিতার লেক। মনোমুগ্ধকর দৃশ্য। সকালে মনোমুগ্ধকর ব্রেকফাস্ট করার পরে বিছানায় চলে এসেছিলাম। বিছানায় শুয়ে পাহাড়ের এক প্রাকৃতিক রূপ দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছিল তা আমার নিজেরই জানা নেই। চোখ খুলে দেখি ঘড়ির কাঁটায় 1টা বাজে, মানে সময় হয়েছে এখন দুপুরের লাঞ্চ করার। চলো আমরা এখন চলে যাব লাঞ্চের টেবিলে। লাঞ্চে রয়েছে আলু সিদ্ধ মাখা, রয়েছে ডিমের কারি, রয়েছে ফুলকপি আলুর তরকারি, রয়েছে মুসুরির ডাল, আর সাথে রয়েছে স্যালাড। চলে আসলো গরমা গরম বাসমতি চালের রাইসের সুন্দর ভাত। তুমি এই যে খাবারটা খেলে বাঙালির একটা অফবিট ডিসিশন এসে, তুমি বলো যে এই বাঙালি খাবারটা কেমন লাগলো? আর কি বলবো, না আমি আশাই করিনি, আমি জাস্ট ফটো তুলে আমি জাস্ট খাবার মুখে দিয়েছি, অফ, আমি শুধু অফ করছি আর খাচ্ছি, অফ করছি আর খাচ্ছি, কি বলবো। পরে মনে পড়লো মানে খাওয়া শেষ হয়ে গেল, তখন বুঝতেই পারলাম না। প্রত্যেকটা খাবার টেস্টি, মানে বলবো না যে এটা কম বা এটা বেশি, প্রত্যেকটা খাবার টেস্টি। ভাবতেই পারিনি যে এরা এত সুন্দর বাঙালি খাবার এত সুন্দর করতে পারবে, মানে একটা অফবিট ডিসিশনে যারা পরিবেশন করতে পারে, এটা ভাবার বিষয়। মানে আমাদের কল্পনার বাইরে ছিল আর কি। তুরন্ত সার্ভিস, সব গরম গরম, সব আর সব গরম গরম সার্ভিস। তো চলো আমরা এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে এবার বেরোবো আরিটার লেকের উদ্দেশ্যে। দেখবো আমরা আরিটার লেক, সুন্দর সুন্দর ভিউ।
সিকিমের ছোট্ট একটা গ্রামে গড়ে ওঠা আরিতার, তার ভিউটাও কিন্তু মারাত্মক। সেটা দেখতে দেখতে আমরা পৌঁছাবো আরিতার লেকে। হোমস্টে থেকে ওয়াকিং ডিস্টেন্স, বাট আমাদের যে ড্রাইভার রয়েছে তিনি বললো দাদা তোমাদের সঙ্গে যাবো, টাইম পাস করবো, কারণ উনিও তো একঘেয়েমি মানুষ, আমাদের সঙ্গে এই 4-5 দিন থাকবে, তাই গাড়ি করে নিয়ে আসলো। মানে আমার হোমস্টে থেকে পায়ে হেঁটে মোটামুটি 2700 মিটার দূরত্ব। তো আমি কিন্তু এসে পৌঁছালাম সেই আরিতার লেক, এটা ল্যাম্প্রোক্রিক লেক বলা হয়। আর এই লেকে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে পার হেড 10 টাকা করে, এবং আমাদের গাড়িতে 6 জন ছিল, টোটাল 80 টাকা নিল গাড়ি দিয়ে। আর এই পার্কের যে মানে এই রিসর্ট, সরি, যে লেকটা, এই লেকটা খোলা কিন্তু সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আরিতার লেক, যার উচ্চতা রয়েছে 4600 প্লাস। আমরা কিন্তু সেই উচ্চতায় দাঁড়িয়েই সুন্দর ভিউ উপভোগ করব। চলো আমরা এখন লেকটা আস্তে আস্তে চারিদিক দিয়ে ঘুরবো, আর সুন্দর সুন্দর বিউটিটা নেওয়ার চেষ্টা করব। জল কিন্তু একদম নীল এবং প্রচুর কিন্তু মাছ আছে জলটার মধ্যে। আমরা চাইলে এর পাশে বসার জায়গাও আছে। চলো আমরা একটু ঘুরি। আর ওই দিকটা রয়েছে পাইন ফরেস্ট, ওই পাইন ফরেস্টে আমরা যাব, এটা ঘুরে ঘুরে যাব পাইন ফরেস্টটা। ল্যাম্প্রোক্রি লেক, যার উচ্চতা রয়েছে 4600 ফুট, যেটা আমি বলছিলাম তোমাদের। আর এর আরেক নাম রয়েছে আরিতার লেক, মানে এটা আরিতারে অবস্থিত বলেই এটাকে আরিতার লেক বলেও আমরা চিনি। হ্যাঁ, এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই যে এখানে বোট রয়েছে, লাইফ জ্যাকেট পরে বোটিং করতে হবে। कितना है बोटिंग? 300। कितने टाइम घूमेगा? তো এখানে যে বোটিং রয়েছে সেই বোটিং কিন্তু 4 জন মিলে প্যাডেল করতে হবে, যার রেট রয়েছে 300 টাকা। একবার এই মাথা থেকে ওই মাথায় যাবে, কমপ্লিট। শুধু বিউটিটা দেখো, যত সুন্দর বললে হয়তো সেটাকে কম বলা হয়ে যাবে। মানে পাহাড় যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো পরিবেশে, যে কোনো প্রাকৃতিক রূপে তার সৌন্দর্য রূপটা কিন্তু আলাদা। মাংহিম ভিউ পয়েন্ট, যেটা আমরা কালকে গাড়ি করে ঘুরবো। তো তোমরা যদি চাও এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে পারো। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা কিন্তু আলাদা রকম ফিলিংস আছে, কারণ রয়েছে পাইন গাছ, আমাদের গা ছমছম একটা ভাব রয়েছে, মানে ব্যাপার রয়েছে। সেইখান দিয়ে যাওয়ার একটা অনুভূতি কিন্তু আলাদা। আরিতার লেগের চারপাশে ঘুরলাম, চারপাশে বসার জায়গা রয়েছে, প্লাস ওই সাইডটা কিন্তু ঠান্ডাটা প্রচন্ড, কারণ ওইখানে কিন্তু রোদ পড়ে না, পুরো পাইন ফরেস্টে ভর্তি, একদম ঘন জঙ্গল, অন্ধকার, পুরো ভিতরে টেক করতে পারো। আর এই সাইডটাতে কিন্তু রয়েছে, মানে এই সাইড দিয়ে রয়েছে কিছু হোমস্টে, তোমরা সেগুলো কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো। যদিও কিন্তু এই হোমস্টেতে কিন্তু রেটটা কিন্তু বেশি হবে। আর এই হোমস্টেতে থাকলে শুধু এই লেকটাই দেখতে পারবে, আদার্স কিন্তু কোনো প্রাকৃতিক ভিউ দেখতে পারবে না, কারণ লেকটা দেখার মতো তেমন কিছু নেই। বাট একটা লেক সুন্দর, সাইড দিয়ে পাইন গাছ রয়েছে, এটা একটা ভিউ। আর এখানে রয়েছে একটা মাংহিম ভিউ পয়েন্ট, যা তোমরা গাড়ি করে ঘুরতে পারো, বাট এখানে ট্রেক করে উঠতে পারো, এর উপরে রয়েছে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আরিতারে আসলে কিন্তু অবশ্যই ক্যাশ নিয়ে আসবে, এখানে কোনো এটিএম নেই। আর এখানে এমনি ডাক্তারের ব্যবস্থা রয়েছে, আর এমনি সবজির দোকান আর এমনি মুদিখানার দোকান কিন্তু ছোটোখাটো রয়েছে, খুব একটা বড় সড়ো দোকান কিন্তু এখানে আউটলেট নেই। এটা হচ্ছে ভেজ পকোড়া, আর এখানে রয়েছে কফি। আরিটার লেক ঘুরে এসে আমরা রেস্ট নিলাম, আর সেই সঙ্গে চলে এসেছে সন্ধ্যার স্ন্যাক্স। চিকেন বারবিকিউ, এটা কিন্তু এক্সট্রা পে, এখানে কেজি নিচ্ছে 600 টাকা। তো বলে কয়ে সেটা 550 টাকা করেছি। এবার খেয়ে দেখি এখানকার চিকেন বারবিকিউটা কেমন টেস্ট, কারণ সকাল থেকে যে খাবার খাচ্ছি, খাবারের টেস্টে আমরা মন মরে গেছে। তারপরে আবার সন্ধ্যাবেলা গিয়ে চিকেন বারবিকিউ অর্ডার দিয়েছি, এটা এক্সট্রা পে, এর মানে কোনো প্যাকেজের মধ্যে নয়। বারবিকিউ টেস্টও কিন্তু খুব সুন্দর করেছে।
তো প্রথমে ঢাকনাটা খুলে আমরা দেখে নিই, এখানে রয়েছে রাইস বাসমতি চালের, এখানে রয়েছে বেশ স্পাইসি আর কি চিকেন, খুব সুন্দর কষা, এখানে রয়েছে আলু ভাজি, এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে ডাল, প্লেট, লঙ্কা, পেঁয়াজ। তো ব্যবস্থা কিন্তু একদম পরিপূর্ণ। তো তোমরা যা খাবে বলতে পারবে, মানে দুপুরবেলায় বলে দিতে হবে। তো আমরা মানে কয়েকজন ভাত খাবো আর কয়েকজন রুটি খাবো, না আমি বেসিক্যালি রুটি খাবো চিকেন দিয়ে। তবে যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু তত বাড়ছে। অলরেডি এখন আমাদের মানে ওয়েদার দেখাচ্ছে 11 থেকে 12 ডিগ্রি, মানে বিভৎস ঠান্ডা। তো আমরা উপরে রয়েছি, খাওয়া দাওয়া করে চলে যাব নিচে, তারপরে ঘুম। বস খাবারের টেস্টই আগেই বলে দিয়েছি, আশা করি রাতেটাও দুর্দান্তই হবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। রাত বেজে গেছে অলরেডি 9:45, আর 9:45 মানে আড়িদারে কিন্তু প্রচুর রাত, আর সবাই অলরেডি শুয়ে পড়েছে। আমরাই লাস্ট খাওয়া দাওয়া করলাম এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের ডিনারটাও কিন্তু খুব সুন্দর ছিল, দেখালাম কি কি ছিল। তো এই পর্ব এখানেই শেষ করব। কাল থেকে শুরু করব আড়িদার থেকে জুলুক। যাওয়ার পথে পড়বে অনেক সাইট সিন, অনেক দৃশ্য। আমরা কিন্তু আস্তে আস্তে মাইনাসের দিকে এগোচ্ছি, মানে তাপমাত্রা। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হবে দ্বিতীয় পর্বে জুলুকে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বিন্দাস থেকো, বাই বাই। আজকের মতো এখানে শেষ, টাটা।